বাহিরে যারা আছেন দয়া কইরা আল্লাহর জন্য দিনের মহব্বতে ভিতরে আসেন। যদি আসা না চলে বাড়ি মিহি যান। দুইটার একটা কিন্তু সবার নামে এইভাবে উচ্ছৃঙ্খল করা যাব না। দিন থাকবো না, দিন নষ্ট হবে, দিন বরবাদ হবে। সবার দিয়ে আমরা দিনের বিরোধিতা করতেছি। কথা বুঝাইতে পারছে আপনাদেরকে? সবার দিয়া দিনের বিরোধিতা হইতেছে, এটা কখনো না। আর যেগুলা পুস্কি পুস্কি পোলান ঘুরতাইছে অগর সবাহনার দরকারই নাই। যদি আসছে বসা লাগবো, সবার নামে মেলা করা যাব না। এই সবার নামে জলেশ্বরের উরুস করা যাব না। সময় নষ্ট করা যাব না। সময় দুনিয়ার সবচাইতে মূল্যবান বস্তু। রাস্তাঘাটে যারা আছেন দয়া করে আল্লাহর জন্য সবার ভিতরে আসেন। কোন ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ধর্ম সবার নামে এই সাইরালিতে কেউ করবেন না, আমি অনুরোধ করছি। তাড়াতাড়ি ভিতরে আসেন। যে মানুষটি আমি বাইরে দেখছি এখানে জায়গা হবে না। আমি যে মানুষটা দেখে আসছি এখানে জায়গা হবে না। আমি এখন দেশবাসী হিসাবে কথা বলতেছি, কোনো বক্তা কোনো ওয়াইজ হিসাবে না। তাতে আপনারা এখানে গণ্যমান্য ব্যক্তি আছেন, আমাদের অত অঞ্চলের সুশিক্ষিত ব্যক্তিরা এখানে আছেন। একটাবার এখান থেকে বাড়াইয়া সাইডালি দিয়ে ঘুরে আসেন। কি পরিস্থিতি এখানে! কোরআনের মাহফিল আর ওইখানে হইল ইসলামের বিরোধিতা কাম। আমি সভা কমিটির কাছে একটা অনুরোধ করবো, আগামী বছর সভা দিলি ইত্যাহানি একটা প্যান্ডেল খেতে মধ্যে জানি বানায়া দেয়। কারণ যারা বয়া বয়া মোবাইল দেখতেছে অগর ঘরে ওষ পড়তাইছে, বুঝছেন কি? ওই কালভার্ট ব্রিজের উপরে দেখলাম দুই লাইনে কিছু বসা রয়েছে। আমার ইচ্ছা হয়েছিল যে একটা চাল বানায় দিয়ে থেকে যাই। এখানে আপনারা যেভাবে বসছেন নীরব নিস্তব্ধ, আপনি ওইদিকে সাইরালিতে বাড়াইয়া যান, কমপ্লিট ব্যতিক্রম। মানে আমরা কিছু আল্লাহর পক্ষে আর কিছু আল্লাহর বিপক্ষে। তার মানে এখানে আল্লাহর রহমত নাজিল হওয়ার কোনো রাস্তা নাই। গতিকে আমি বিনম্র অনুরোধ করব মাহফিল কমিটি, আমাদের অতদ অঞ্চলের বিশেষ করে সাইরালি সংলগ্ন যারা ময় মুরব্বী বলিষ্ঠ কণ্ঠ যাদের আছে, দয়া করে সাইরালি মিহি বাড়াইয়া যান। আর এই মানুষটিরে এই ভিতরে আনা লাগবো তাড়াতাড়ি। বাহিরে যারা আছেন দয়া কইরা আল্লাহর জন্য দিনের মহব্বতে ভিতরে আসেন। যদি আসা না চলে বাড়ি মিহি যান। দুইটার একটা কিন্তু সবার নামে এইভাবে উচ্ছৃঙ্খল করা যাব না। দিন থাকবো না, দিন নষ্ট হবে, দিন বরবাদ হবে। সবার দিয়ে আমরা দিনের বিরোধিতা করতেছি। কথা বুঝাইতে পারছে আপনাদেরকে? সবার দিয়া দিনের বিরোধিতা হইতেছে, এটা কখনো না। আর যেগুলা পুস্কি পুস্কি পোলান ঘুরতাইছে অগর সবাহনার দরকারই নাই। যদি আসছে বসা লাগবো, সবার নামে মেলা করা যাব না। এই সবার নামে জলেশ্বরের উরুস করা যাব না। সময় নষ্ট করা যাব না। সময় দুনিয়ার সবচাইতে মূল্যবান বস্তু। বুজুর্গ দোস্ত, আল্লাহ তবারক তাআলা এই পৃথিবীতে দুইটা সম্প্রদায় আল্লাহ সৃষ্টি করছেন। দুইটা সম্প্রদায়, একটা পুরুষ আর একটা মহিলা। আল্লাহ পুরুষও সৃষ্টি করছে, আল্লাহ মহিলাও সৃষ্টি করছে। কিন্তু আল্লাহ বলছেন পুরুষ কিভাবে আমি বানাইলাম আর মহিলা কিভাবে বানাইলাম।
আল্লাহ পুরুষ বানাইলেন, তার অর্থ আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফেরেশতা দিয়া মাটি আইনা আল্লাহ আদম নবীর মূর্তি বানাইলেন। সেই আদম নবীর মাঝখান থেকে মা হাওয়াকে বানাইছেন। সুবহানাল্লাহ কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا زركن سبحان الله মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, নবী আপনি গোটা পৃথিবীর মানব জাতির কাছে এই গুড নিউজটা আপনি শোনাইয়া দেন, এই খুশখবরিটা আপনি শোনাইয়া দেন। আমি আল্লাহ এই পৃথিবীতে জোড়া 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 সৃষ্টি করছি, বেজোড়া করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জরিয়তে জানাইলেন, মিনহা খালাকনাকুম মিন আজওয়াজিন ওয়া জাআলা বাইনা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও আমার আখিরি পয়গম্বর, আমি জোড়া জোড়া বানাইলাম, কিন্তু মহিলাদেরকে, নারীদেরকে আমি পুরুষের মাঝখান থেকেই তৈয়ার করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। খালি এই সাইডে শব্দ হয়, সমান সমান নাই, খালি এই সাইডে শব্দ পাই, কষ্ট হইতেছে। এমনিতে যাব না। আজকে এই সবাই আইসা আমার একটা কথা মনে পড়তাইছে, কমুকে আপনি করে আগে একদম গল্প করি, তারপরে ওয়াজ করিল নাকি কন? আগে হোজাই অঞ্চলে নগাঁও, তেজপুর, যোরহাট, শিবসাগর, গোলাঘাট, উত্তর লক্ষিমপুর, ধেমাজি, যেগুলো সবাই গেছি, স্টেজ প্যান্ডেল দেখা ধারণা হয়েছে যে আমাদের দেশের মানুষে কবে শিখবো। আজকের যেটা স্টেজ প্যান্ডেল, বাংলাদেশ ফেল। সুবহানাল্লাহ কোন। ছায়া দেখেন কত সুন্দর হয়েছে। এটাই জান্নাতের বাগান। মারহাবা কোন। জায়গা আহল বহল হয়েছে। ঠিক 8:30 8টায় সব দোকান বন্ধ। কয়টা বাজায়? 8টা 8:30টায়। এর আগে চলে থাক, কারণ এর আগে বিভিন্ন অঞ্চল থেকে পোলাপান প্রতিযোগিতায় আসে, ওদের খাওয়ার প্রয়োজন আছে, লাইট ফুটের দরকার আছে, চা জলপানের দরকার আছে। আপনারা যারা সবাই আইলেন, আপনারা যে টাইমে সবাই আইছেন, পরবাতে ভাত খাই আইছেন, তাই না? গতিকে এখন তো দোকান খোলা রাখার কোনো কথা নাই। এক কামে দুই কাম, সব জায়গায় ওবো, কেন সব জায়গায় ওবো। একটা দিন আমি সাইরালি যারা দোকানদার ব্যবসায়ী, আপনাদের খেদমতে অনুরোধ, কমোডির উপরে আপনারা রাগ করবেন না। একটা দিন বেচাকিনি না করলেন, 30, 31, 1, 3 দিন নন স্টপ বেচাকিনি করছেন। মুকুলি সভা, ধর্ম সভার দিন, একটা দিন আল্লাহর জন্যে 8টা বাজায় দোকান বন্ধ কইরা আপনারাও সবাই আসেন, দেশের মানুষে ভালো করে, পোলা ফানরে ভালো করে সুস্থভাবে বয়ে থাকবার দেন। কোন 12-13 বছরের পোলা ফান ওই দোকানের বুট কালায় বাজার থিয়ে এনে থাকা হবো?
ওরা তো খাবোই, ওরা তো ঘুরবই, ঘুরার বয়স, টোকাই না বয়স। সব বস্তুর একটা মাপকাঠি আছে। যদি এইভাবে দোকানও চলে, সভাও চলে, একটা টাইমে দোকানে সভা বন্ধ করে দিব। তো আমার বিনম্র অনুরোধ, নিয়ম ইনশাল্লাহ এই দেশেরই মানুষ আমরা, এই দেশের জন্য একটা বড় সভা, আনকমন একটা সভা, বহুত খরচ এই সভায়। এই দেশের মানুষের জানমাল আছে, মহব্বত আছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক। আমার যুবক বন্ধু, আমার কথা ছিল, মহান আল্লাহ রব্বুল আলামিন পুরুষ এবং নারীদেরকে সৃষ্টি করলেন। পুরুষের মাঝখান থেকে আল্লাহ নারীদেরকে বানাইলেন। যেমন আদম নবীকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি আনতে বললেন ফেরেশতাদেরকে। পৃথিবীর গরম মাটি, নরম মাটি, শুকনা মাটি, ভেজা মাটি, 4 কিসিমের মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু গরম মাটি দিয়ে আল্লাহ বানাই নাই, মহান আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতাকে বললেন, যাও পৃথিবীর সব চাইতে ঠান্ডা জায়গার মাটি নিয়ে আসো। পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গা আমেরিকার নিউ ইয়র্ক, যেখানে জীবজন্তুর গায়ের পশমগুলি ঠান্ডা নিবারণের জন্য আল্লাহ 8 ইঞ্চি লম্বা করে বানাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র ঠান্ডা মিজাজের মানুষ হলে দুনিয়া চলবে না, কথা বুঝে আসছে না নাই? শুধু শুধু গরম মিজাজ হলে পৃথিবী চলবে না, সবটাই লাগবে। ওই জন্য মহান আল্লাহ আদম নবীকে বানাইতে হর কিসিমের মাটি দিয়া বানাইলেন। তার দৃষ্টান্ত উমর, ফারুক, আবু বকর, উসমান আর আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে ঠান্ডা মিজাজের মানুষ ছিলেন। আল্লাহু আকবার বলেন। তার উল্টা উমরকে আল্লাহ বানাইয়া দিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন মনে 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 ভাবলেন, আবু বকরের মতোই যদি উমরের মাথাটা বানাইয়া দেই, তাহলে সাহাবাদের হইয়া বলিষ্ঠ কথা বলার কেউ থাকবে না। জোরে কইন মারহাবা। কথা কি শুনতেছেন? কে শোনা যায়, বোঝা যায়? আঙ্গুর মধ্যে নরম গরম আছে না? নরম গরম আছে। আল্লাহ নরম আর গরম মিলাইয়া বানাইয়া দিছে। মহান আল্লাহ রব্বুল আলামিন পারা নম্বর 4 সূরা আলে ইমরান গরম মিজাজের কথা আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আমার কলিজার টুকরা যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিশ্ব নবীকে জানাইয়া দিলেন, রাসূল গোটা পৃথিবীবাসীর কাছে আপনি এই মেসেজটা জানিয়ে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের মিজাজ গরম নরম করে বানিয়ে দিয়েছি। তন্মধ্যে যারা গুসাটা, রাগটাকে যারা গিলে ফেলতে পারবে, তাদেরকে আমি আল্লাহ পুরস্কার হিসাবে তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। যারা রাগ গিলতে পারে, হজম করতে পারে, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। ওলা আফিনা আনিন নাস। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আপনি সব সময় ঠান্ডা হয়ে থাকলে হবে না। হবে কি কথা বলেন? সব সময় আপনি পিঠ পাইতে দিলে হবে না, হবে না। কখনো কখনো আপনি বুক পাইতে দেওয়া লাগবে, ঠিক না ঠিক?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মিজাজ, আর ওমর ফারুক কমপ্লিট উল্টা। একদিন আবু জেহেল মক্কা নগরীতে ঘোষণা করে দিল। আবু জেহেলের বক্তব্য হলো, ও মক্কা নগরীরা শুনো শুনো, নতুন ধর্ম মুহাম্মদের এক আল্লাহর ধর্ম আমরা মেনে নিতে পারি না, পারবো না। মুহাম্মদের এই নতুন দিনটাকে আমরা মিটাইয়া দিতে হবে। কেউ যদি নতুন নবী দাবি করেছে মুহাম্মদ, আমরা সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি নতুন নবী যিনি দাবি করেছেন আমাদের কুরাইশি বংশ থেকে, বাপ দাদার ধর্মের উপরে কালি লাগাইছে, দেবদেবীকে অমান্য করেছে, দেবদেবী মানে না, দেবদেবীর পূজা করে না, দেবদেবীর সম্মুখে মাথা নত করা শিরিক ঘোষণা করেছে, তোমরা ওই মুহাম্মদের মাথাটা কল্লাটা যে কাইটা আমি আবু জেহেলের সম্মুখে এনে দিতে পারবা? কথা কি শুনতেছেন? মুহাম্মদের মাথা যে তোমাদের ভিতরে কেউ একজনে তরবারি দিয়ে কেটে এনে মাথাটা আমি আবু জেহেলের সম্মুখে দিতে পারবা, তার জন্যে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। কখনো পারবে না, কারণ আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীবাসীর জন্য, শুধুমাত্র নন মুসলিমদের জন্য নয়, মুসলিম নন মুসলিম সমস্ত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, পৃথিবীতে যারা কিয়ামত পর্যন্ত আসবে, আদম নবী থেকে যারা পৃথিবীতে এসেছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীদের শরীরের রক্ত সমস্ত মানব জাতি আর জীবজন্তু বাঘ ভাল্লুক সকলের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। নবীদেরকে কেউ মারতে পারবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে স্পর্শ করা, হাত দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। বিশেষ করে আখিরি জামানার নবীর গার রক্ত, এক ফোঁটা রক্ত যদি জমিনে ঝরে যাইতো, জমিনে পড়ে যাইতো, টপ টপ করে এক ফোঁটা রক্ত যদি নবীজির তায়েফের জমিনে ঝরে যাইতো, তামাম পৃথিবীতে ভূমিকম্প হইয়া তামাম পৃথিবীটা ধূলিসাৎ হইয়া যাইতো। জোরে কইন মারহাবা। কথা কি লম্বা হইতেছে? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আবু জেহেল ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই লম্ফ জম্ফ শুরু করে দিল। তন্মধ্যে বসা ছিল ওমর ফারুক। ওমর ফারুক সর্বপ্রথম উঠে দাঁড়ায়া গেল, আবু জেহেলকে বলতেছে, প্রথমে কিন্তু ওমর কি কথাটা বলেছিল ভালো করে শুনবেন, কথায় আর কামের মধ্যে কোনো মিল পাওয়া যায় নাই। ওই বৈঠকে ওমর ফারুক ছিল, লম্ফ দিয়ে দাঁড়ায় গেল আবু জেহেল। কেন কি জন্যে? এই বাচ্চাটা হলো এতিম। আল্লাহু আকবার কোন। ও তো এমনি দুর্বল, ওর মা নাই বাবা নাই, ও তো এমনি দুর্বল, ওর আবার কি মাথা কাটার দরকার? ও তো এমনি দুর্বল। আবু জেহেল বলে, না না না, হবে না, দুর্বল একদিন মাথা চারা দিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার কইন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আবু জেহেলের দ্বিতীয়বার ঘোষণা দিল, কেউ
যদি আখিরি পয়গাম্বর যিনি দাবি করেছেন, আমাদের মা বাবার ধর্ম, দেবদেবী মূর্তি পূজাকে যিনি অমান্য অগ্রাহ্য করেছেন, শিরকি ঘোষণা দিয়েছেন, এর মাথাটা যে আনতে হবে, আনতেই হবে, যে আনবে তারে পুরস্কার দেওয়া হবে। ওইখানে উমর আছে তো কেউ দাঁড়ায় না। শেষে তাকায় দেখলো ওমর ফারুক লম্বা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেল, মোহাম্মদের মাথা আমি আনবো। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। আর কইতে দেরি, যাইতে দেরি করে নাই বন্ধু। উম্মতি তরবারিটা নিয়ে কান্দের উপরে তরবারি, গর্দনার উপরে এইভাবে তরবারিটা নিয়ে ওইখান থেকে বের হয়ে যায়। যাইতে যাইতে ও মুসলমান, উমর ফারুক যাইতে 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 অনেক দূরে চলে যায়। পথিমধ্যে কয়েকজন মানুষের সাথে দেখা হয়ে যায়। তারা জিজ্ঞাসা করলো, ও উমর রে, খোলা নেঙ্গা তরবারি নিয়ে, উন্মুক্ত তরবারি নিয়ে কোথায় যাও, কোথায় যাও? ওমর বলে, মোহাম্মদ নতুন ধর্ম এনেছে, ওই মোহাম্মদের মাথা কেটে আনবো, 100টা উট পুরস্কার পাবো। তারা বললেন, ওমর না না না, যায় লাভ হবে না, হবে না। শোনো 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 শোনো, ওই মোহাম্মদের উপরে তোমার বোন, তোমার বইনের জামাই কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আঙ্গুরি হিন্দা কি রোজা আইছে? সুবহানাল্লাহ বইছে কে? মনে গেছে রোজার মাসের 29 তারিখ। একবার জোরে কি সুবহানাল্লাহ কোয়া যাব? কুয়ার জন্য বিরাট কুয়া পড়ছে, ওই জন্য আমি কইতেছি। একবার সুবহানাল্লাহ কইলে আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ গাড়ব। কোবারি দেন আগে শুরু করলেন, কোবার দেন আগে একটা গাছ গাড়ব। এই গাছের ছায়াটা এত বেশি এত বেশি এত বেশি হব, ওই গাছের তলে একজন নজওয়ান লাল রঙের একটা ঘোড়া দাবড়াইতে দাবড়াইতে 70 বছর দাবড়াইলেও শ্যামা শেষ হব না। শ্যামা গাছ আর ঘোড়া হিসাবে সুবহানাল্লাহ এখনো হয় নাই। জোরে করেন মারহাবা, আরো জোরে মারহাবা, নারে তাকবীর। আমার যুবক বন্ধু ওমর ফারুককে বললেন, ও ওমর, যায়া কোনো লাভ হবে না, যাইও না যাইও না। তার কারণ তোমার বোন আর তোমার বোনের জামাই, ওরা দুজনই ওই মোহাম্মদের উপরে কলিমা পড়েছে। আর বিলম্ব করে নাই ও যুবক বন্ধু, আর ওর বিলম্ব করে নাই, রাস্তা চেঞ্জ করে ফেললো। যাইতো বাম দিকে, এখন যাইতেছে বোন আর বোন জামার বাড়ির দিকে। যাইতে যাইতে ওই বাড়ি পাইতে পাইতে ও মুসলমান, ঘরের ভিতরে যখন ঢুকে যায়, ঘরের ভিতরে মানে বাড়ির ভিতরে, বুঝে আসছে না নাই? যাইয়া দেখে ঘরের দরজা বন্ধ। কি জেনে আওয়াজ শুনে যায়, গুনগুন 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 আওয়াজ শোনা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করে নাই। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আর বিলম্ব করে নাই, বিলম্ব করে নাই। শক্তিশালী 27 বছরের যুবক, আল্লাহু আকবার কইন। এ আমাগর এই সুমিরা সমিষ্টির ওই শিকর আর বিমল খাওয়াইনের যুবক, ওইটা যে দাঁত বেমার হয়ে পইরা রইছে, অশল্য ছিল শক্তি। মনে রাখেন, যে তালে খাওয়া ধরছে তাবিজেও কাম হবো না, কাম হব না, তাবিজেও হব না। আমার যুবক বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় যায়া দিছে ধাক্কা, দরজা গেছে পড়িয়া। ঘরের ভিতরে
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে শিক্ষক হিসাবে ওমরের বোন আর বোন জামাইকে কোরআনের তালিম দেয়। জোরে কইন মারহাবা। ভয়ে থরথর করে কাঁপতেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাঁপতে কাঁপতে দরওয়াজার আড়ালে গিয়ে জীবনটা কোনো রকম বাঁচাইলেন। ঘরে ঢুইকাই ওমর ফারুক আর বিলম্ব করে নাই, ওই বইনের পিঠের উপরে তরবারির উল্টা পিঠ দিয়ে দিছে কয়েকটা ডান্ডা। বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমার যুবক বন্ধু এরপরে বোন জামাইকে ধরলেন, মারতে মারতে বেহুশ হয়ে গেল। হঠাৎ করে ওমরের ব্রেনের মধ্যে কে যেন বলে দিল, ওমর রে, শুধু মারলে হবে না, হবে না, ওরা কি পড়তেছিল ওইটা আগে একটু জিজ্ঞাসা করো। চিল্লায়া কইন মারহাবা। ওইটা জিজ্ঞাসা করলেই তো দুর্বল হয়ে যাব। আল্লাহর কাম। কার কাম? কথা কন, কার কাম? আল্লাহর কাম। জিজ্ঞাসা করে, আমি তোমাদেরকে যে মারলাম কি জন্যে মারলাম, কি পড়তেছিলাম? আমি তো একবারও জিজ্ঞাসা করলাম না কেন তোমাদেরকে ধরে মারলাম, কি যেন পাঠ করলা, তপ জপ গুনগুন গুনগুন করলা। ওমরের বোন বলতেছে, ভাইয়া তোমাকে ওইটা এইভাবে শোনানো যাবে না, বুঝানো যাবে না, শিখানো যাবে না। তুমি আগে উত্তম রূপে গোসল করে পবিত্র হতে হবে। তুমি আগে উত্তম রূপে গোসল করে পবিত্র হতে হবে। গোসল করানো হলো, পবিত্র বানানো হলো। এরপরে ওমরের বোন কোরআন শরীফের যে আয়াতগুলো তিলাওয়াত করেছিলেন, তিলাওয়াত করে শোনাইলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। পড়তে 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 ওমরও তো আরবি ভাষার মানুষ, কথা ঠিক না ওঠে? যারা পড়তেছে ওরাও আরবি ভাষার মানুষ, কোরআনটাও আরবি ভাষার। পড়তে পড়তে ওমর ফারুক শুনতে পারলো, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যিনি রব তিনি আল্লাহ, তিনি আরশে আজিমে বাসস্থান। জোরে কইন মারহাবা। কোরআন শরীফের তিলাওয়াত শুনতে শুনতে ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের শুধুমাত্র রক্ত আর মাংস নয়, শুধুমাত্র হাড্ডি নয়, ওমরের হাড্ডির মজ্জার ভিতরেও ঈমানের ঢেউ প্রবাহিত হয়ে গেছে। আমাদের এই ইসলামিক ট্যালেন্ট রিসার্চ কি নাম? ফাউন্ডেশন। এখানে মূল কার্যসূচি কোরআন প্রতিযোগিতা। কথা ঠিক না গো? কোরআন প্রতিযোগিতা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মনে রাখবেন, মনে রাখবেন, কিয়ামতের মাঠে যদি আপনার কেউ না থাকে, আপনার আমল নামায় কোনো নেকি নেই, ছেলেদেরও নাই, আপনার মেয়েদেরও নাই, মা বাবারও নাই, আপনি অসহায় অসহায় অসহায়। আপনার নামটা কিয়ামতের মাঠে জাহান্নামের লিস্টে এসে গেছে। কোন লিস্টে? কথা কন। আপনি দেখতে পাইলেন আপনার নামটা জাহান্নামের লিস্টে এসে গেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তখন আপনার মনটা মলিন হয়ে যাবে। আপনি হাসরের ময়দানে ঘুরে 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 মহান আল্লাহ রব্বুল আলামিনের সিংহাসনের পাশে যাবে। দেখি আমার আল্লাহ সহায় করে নাকি। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনি অসহায় হইয়া জাহান্নামের লিস্টে আপনার নাম যখন এসে যাবে, আপনি অসহায় হইয়া ঘুরতে ঘুরতে দৌড়াইতে দৌড়াইতে নিরুপায় হইয়া
আপনার দিলে গওয়াহি দেবে। আমি দেখি আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ নিয়ে আমাকে একটু সাহায্য করে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু, মানুষ আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে, আল্লাহ চেহারার দিকে তাকায় দেখবে আমার বান্দার মনটা মলিন, চিন্তিত, আমার বান্দা বড় কমজোর দেখা যাইতেছে, অসহায় দেখা যাইতেছে, উদাস দেখা যাইতেছে, নিরাশা দেখা যাইতেছে। আমার আল্লাহ ডাক দিবেন, ও আমার বান্দারে, তোমাকে কেন উদাস দেখা যায়, মলিন দেখা যায়? তখন সে বান্দা বলবে, ও আল্লাহ, আমার নামটা জাহান্নামের লিস্টে এসে গেছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ তখন বলবে, ও আমার বান্দা, আমি তোমারে বড় আদর করে বানাইছি। মারহাবা, কোন মারহাবা। আমি তোমারে বড় আদর করে বানাইছি, সম্মানী করে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে আমি যাহা কিছু সৃষ্টি করেছিলাম তার মধ্যে মানুষকে আমি সম্মানিত করে বানাইছি। জোরে কোন মারহাবা। সম্মানিত করে বানাইছি আর মহব্বত করে বানাইছি। মারহাবা, কোন মারহাবা। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। এটা আল্লাহর কথা, সুবহানাল্লাহ। কোন আমি আমার বান্দাকে কেমনে জাহান্নামে ফেলাবো? আল্লাহ বলেন, আমি মানুষকে হাউস করে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরতি দিলের ভিতরে, আল্লাহর কুদরতি সিনার ভিতরে এই মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো মখলুক আল্লাহকে খুশি করতে পারে নাই, পারে নাই, পারে নাই। আল্লাহ খুশি হওয়ার জন্য হাউস করে আল্লাহ মানুষ বানাইছে। জোরে কোন মারহাবা। আল্লাহরে ঈশ্বর কইলে আল্লাহ খুশি হয় না, আল্লাহরে গড কইলে আল্লাহ খুশি হয় না, আল্লাহকে ভগবান কইলে আল্লাহ খুশি হয় না। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীতে মানুষ বানাইবার আগে আর অনেক কিছু পৃথিবীতে ছিল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তারা আল্লাহকে লালফা কইয়া ডাকতো। কি ডাকতো? লালফা। এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে জীবজন্তু, শয়তান, ইবলিস বসবাস করত। তারা বিভিন্ন নামে আল্লাহরে ডাকত। ওই জন্য আল্লাহ খুশি হইতে পারে নাই। আল্লাহ তখন খুশি হয়, তখন খুশি হয় যখন যখন আমি আপনি, কোন যুবক, কোন পুরুষ, কোন মহিলা একবার ডাকবে আল্লাহ, আল্লাহর কুদরতি দিল খুশি হয়ে যায়। ঈশ্বর ডাকলে ভগবান, ঈশ্বর, ভগবান, গড, গড, এই সমস্ত ডাকে আল্লাহ খুশি হতে পারে না। আল্লাহ শব্দটা ইলমে তাসাউফের বর্ণনায় আল্লামা জুলফিকার রহমাতুল্লাহ লিখেছেন, কোন একজন যুবক, একজন মুরব্বী পুরুষ কিংবা মহিলা গভীর রজনীতে ঘুম থেকে উঠে কেউ যদি ওযু করে যায় নামাজে বসে যায়, যায় নামাজে বসে 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 একবার দিল থেকে ডাক দেয় আল্লাহ। আমার সাথে কোন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। শুদ্ধ করে দিল থেকে, মন থেকে, কলিজায় থেকে কেউ যদি গভীর রজনীতে আল্লাহকে একটা ডাক দেয় বন্ধু, ওই মানুষটারা 80 বছর জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল রাখছে। কি রাখছে? সব পয়গম্বররা এখন ছাগল রাখছে, দুম্বা রাখছে, সব পয়গম্বর। ঘুরতে ঘুরতে একদিন ইব্রাহিম পয়গম্বর বকরি রাখতে 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 মরুভূমি, মরুদ্যানের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট টিলা আছে, এখনো আছে আরব মরুতে। বকরি রাখতেছে রাখতেছে, হঠাৎ করে ইব্রাহিম পয়গম্বরের কানের মধ্যে একটা শব্দ এসে গেল।
কে যেন আল্লাহর গুণগান গাইতেছে। সুবহানা দিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এটা আমরা জানাজার নামাজে পড়ি, তাই না? কেরা জানে কইল হ। এটা কোন নামাজে পড়ি? তারাবির নামাজ। এর মধ্যে খালি আল্লাহর গুণগান সিফতসানা, সুবহানা দিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহর বরত্ব, আল্লাহর গৌরব, আল্লাহর অহংকার, আল্লাহ সব চাইতে সর্বময়। কথা বুঝে আসছে না নাই? আল্লাহর গুণগান শুনতেই ইব্রাহিম পয়গম্বরের দিলটা হয়ে গেছে আল্লাহর জন্যে পাগল। জোরে কন মারহাবা। জুলেখা বসিয়া রাস্তার ধারেতে ইউসুফ বলিয়া ইউসুফ পুকারে। জোরে জোরে কন মারহাবা। আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনি যদি নবীর আশিক হয়ে যান, নবীর কথা শুনতে আপনার দিলটা সব কথা বাদ দিয়ে আপনার মনটা ওই দিকেই যাবে। ঠিক না ঠিক? ইব্রাহিম পয়গম্বর কই এই মরুভূমির মধ্যে কেরা ডাকে, আল্লাহর নাম কেরা নিল। ঘুরতে 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 পায় না। আবার আর একটা টিলার কাছে গিয়ে বসে বসে ইব্রাহিম পয়গম্বরের কানের মধ্যে খালি আসে সুবহানা দিল মুলকি ওয়াল মালাকুত। আল্লাহর গুণগান, আল্লাহর গুণগান, আল্লাহর তসবিহ, আল্লাহর জিকির, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর প্রভুত্ব। সুবহানাল্লাহ। পাগল হইয়া যায়। কই কেরা কইল, কেরা কইল, পাই না পাই না পাই না, কই গেল কই গেল। ঘুরতে ঘুরতে আমার যুবক বন্ধু আর একটা টিলার উপরে ইব্রাহিম পয়গম্বর উঠে যায়। ওইখানে গিয়া দেখে একজন আবিদ, একজন আল্লাহর আশিক ওই টিলার উপরে বসে 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 আল্লাহর জিকির করতেছে। ওইখানে যায়া ইব্রাহিম পয়গম্বর দিল সালাম। জোরে কইন মারহাবা। সালাম দেওয়ার পরে কইল, তুমি কে গো? আমার আল্লাহর নাম আরো একবার নেও। জোরে জোরে কইন মারহাবা। সে বলতেছে, না না, পারবো না পারবো না, হবে না হবে না, আমি আর তোমার আল্লাহর নাম নিতে পারবো না। ইব্রাহিম পয়গম্বর কয়, একটা বার আমাকে আল্লাহর নাম শোনাইয়া দাও। সে বলে, না না, আমি পারবো না। বারবার অনুরোধ করার পরে সে বলতেছে, আমি তোমার আল্লাহর সেপ্তসানা গুণগান তোমাকে শুনাইতে পারি, কিন্তু তোমার এই বকরির পালের আধা পাল আমাকে দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর বললেন, দিয়া দিলাম। বকরির আধা পাল দিয়া দিল। একবার পয়রা দিল সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বানা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা শুইনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি আরো ভালোবাসার আগুন জ্বলে গেল। আবার হাত ধরলো, আবার শোনাও। কয়, হবে না হবে না, একবার শুনাইছি আর পারবো না তোমার আল্লাহর নাম। ইব্রাহিম পয়গম্বর বলে, আর একটা বার শোনাও। ওই ব্যক্তি বলে, যদি আর একবার শোনাই সব বকরি দিয়ে দেওয়া লাগবো। মারহাবা কন মারহাবা। আবার শোনায় দিলে ইব্রাহিমের ইশকের আগুন আরো জ্বলা গেল। কইল, তোমার সব বকরি দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম। ইব্রাহিম পয়গম্বর বকরি সব দিয়ে দিলাম। ও ভাই, আর একবার তুমি আল্লাহর নামের গুণগান আমাকে শোনাইয়া দাও। তখন সে ব্যক্তি বলতেছে, এখন আবার কি দিবা, তোমার তো বকরি শেষ। ইব্রাহিম পয়গম্বর বলে দিল, আরেকবার যদি তুমি আমার আল্লাহর নাম শোনাইয়া দিতে পারো, তাহলে তোমাকে যে বকরিগুলি আমি দান করে দিলাম আল্লাহর ইশকে, আল্লাহর মহব্বতে তোমাকে যে সমস্ত বকরিগুলি দান করে দিলাম, আর একবার যদি আমার আল্লাহর নাম শুনাইতে পারো, আমি তোমার এই বকরিগুলির রাখল হয়ে যাব। অমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইব্রাহিম, তোমার আর পাগল হওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন।
তোমাকে আর আমার ইশক আর মোহব্বত দেখাইতে হবে না, আমি আল্লাহ একিন করেছি তুমি সত্যিকারে আমার ইব্রাহিম, আর সাথে সাথে আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার নামের পর কিয়ামত পর্যন্ত মানুষ ইব্রাহিম ও খলিলুল্লাহ ডাকবে। জোরে কইন মারহাবা। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। কথা তো কন না, কে ঘুমাইলেন? দোয়া করে দেই। ঘুম আহেন নাই, দোয়া করবার দেবেন না, তাহলে কোনটা? ইব্রাহিম মানেও, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। বুঝছেন? খলিল মানে বন্ধু, ওই বন্ধুর অর্থ কি? হাবিব মানে বন্ধু, এই বন্ধুর অর্থ কি? হাবিব আমি ডাইন মুড়া রাখলাম, খলিল আমি বাম মুড়া রাখলাম। কথা বুঝে আসছে না নাই? ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এইবার আসেন। খলিল মানে বন্ধু, ওই বন্ধুর অর্থ হলো আল্লাহ বলতেছেন ইব্রাহিম রে, এই বন্ধুর অর্থ হলো তুমি ইব্রাহিম আমার জন্যে পাগল, ওই জন্যে তোমার নামের শেষে দিলাম খলিল। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আর হাবিব মানে যে বন্ধু, তার অর্থ হলো আমি আল্লাহ নিজেই মুহাম্মদের জন্য পাগল। সুবহানাল্লাহ কোন। ওই জন্য এটার নাম আমি হাবিবুল্লাহ দিলাম, আর তোমার নামের শেষে আমি খলিলুল্লাহ দিয়ে দিলাম। জোরে জোরে কোন মারহাবা। বোঝা গেছে? খলিল মানে ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, হাবিবুল্লাহ মানে আল্লাহ নিজে মোহাম্মদের জন্য পাগল। কথা আমার লম্বা হয়ে যাইতেছে। ও যুবক বন্ধু, আসেন আমরা উমরের কাছে চলে যাই। ওযু করলেন, কি করলেন? কথা কন। গোসল করলেন, ওযু করলেন, এরপরে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। মনে আছে না নাই? মনে আছে কি? ওয়াজ লম্বা করবো না, কারণ গোসান নাকবো তো, গোসান নাকবো না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমার কথা ছিল গরম আর নরম। মনে আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গরম আর নরম করে বানাইছে। এই কথাটা বুঝাইয়া আমি আমার সাবজেক্টের দিকে যাব, পুরুষ আর মহিলা। কথা বুঝে আসছে না নাই? অনেক মা বোন সবাই আছে আজকে, তো এক রুল নম্বরে এক হয়েছে মা বোন ধরে। কথা বুঝছেন? ফার্স্ট ডিভিশনে পাস করছে, নীরব পেন্ডেল ভরে গেছে মা বোন। জোরে কয় মারহাবা। আর আমরা কয় নম্বরে ফেল করবো আজকে? ঠিক না? একদম ভর্তি মা বোন। মারহাবা কন। গতিকে আমি আল্লাহ নিজেই মহিলা করে পক্ষে। আল্লাহ কার পক্ষে? এই যে এখন জোরে কবেন না, মানে আপনাদের উপরে পড়ছে যে আল্লাহ কার পক্ষে? মা বোনদের পক্ষে আল্লাহ নিজেই খাড়াইছে। ওই জন্য আমিও মা বোনদের পক্ষে চইলা গেলাম। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু, এইবার আসেন ছোট্ট ঘটনা। ওমর ফারুকের মিজাজটা কত গরম ছিল। ওমর ফারুক ওইখানে মারপিট করার পরে বইনে বলতেছে, ওনার ব্রেনে এসে গেল কেন মারলাম। শুনে শুনে কোরআনের আয়াত শোনাইয়া দিল, আর রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কেমনে? এই কথা পড়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুকের পরিবর্তন হয়ে গেল। মারহাবা কন মারহাবা। সঙ্গে সঙ্গে ওমর ফারুক ঘোষণা দিল, আর বিলম্ব করা যাবে না। চলো 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 চলো, আমাকে নিয়ে সেই রাসূলের দরবারে চলো। ওমরের পরিবর্তন। ওমর এখন নবীর কাছে যাবে। কথা কন কার কাছে? নবীর কাছে যাবে। এদিকে তখন পৃথিবীতে মাত্র 39 জন সাহাবা। কয়জন? জোরে কর, কয়জন? মাত্র। তারা গোপনে গোপনে একটা ঘরের মধ্যে বইয়া দ্বীন ইসলাম প্রসার করে। জায়গাটার নাম দারুল আরকাম। কি নাম? মক্কা নগরীতে দারুল আরকাম। কাবা ঘরের থেকে 3 মাইল দূরে দারুল আরকাম।
এই ঘরের মধ্যে 39 জন সাহাবা, কথা কোন কয়জন? শর্ট করে আমি বলতেছি 39 জন সাহাবা। ঘরের দরজাটা বন্ধ করা, ওমর ফারুক তরবারি নিয়ে যাইতে যাইতে একজনে কইয়া দিল এইখানে রাসূলুল্লাহ সাহাবা নিয়ে আছে, যাইয়া দিল ধাক্কা। আমির হামজা ভিতরে বসা ছিল, লম্ফ দিয়া গেল দাঁড়াইয়া। নবী বলতেছেন না না চাচা আমির হামজা, উঠা যাবে না, যাবে না। ওমর কিন্তু আমার মাথা কাটার জন্য বের হয়ে গেছে। বইয়া পড়ছে, আবার দিছে ধাক্কা, আবার আমির হামজা দাঁড়ায়া গেছে। নবী বললেন না বাবা হারাইলাম, মা হারাইলাম, দাদা হারাইলাম, আবু তালিবকেও হারাইলাম, আপনি আমার চাচা, আজকে ওমরের হাতে আপনাকে হারাতে চাই না। এই পৃথিবীতে আমি আর একা একা হতে চাই না, চাচা বসে যাও। বসে গেছে। আবার ওমর ফারুক দারুল আরকামের দরজা এইভাবে করে ফাঁক করছে, কথা বুঝছেন? আমির হামজা সহ্য করে নাই, লম্ফ দিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যদি ভালো নিয়তে আসে বাইসা যাব, আর ওমরের নিয়ত যদি খারাপ থাকে আমি আমির হামজার বাহুবল কম না। আমির হামজা উইঠা আগে আস্তে করে দরজা ফাঁক করছে। আমার যুবক বন্ধু, আমির হামজা কি দেখলো? আহারে, আমির হামজা দরজা ফাঁক করলো, ভিতরে বিরাট গরম, বুঝছেন না নাই? ওমর ধরলে উনিও উমরকে ধরবে, কিন্তু দরজাটা ফাঁক করে তাকাইয়া দেখে ওমরের মাথার চুল থেকে টপ 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 করে পানি গড়াইয়া পড়তেছে। ওইগুলা আসলে পানি নয়, ওমরের জীবন থেকে, বইনের বাড়িতে ইসলাম গ্রহণ করার পর থেকেই ওমরের শরীর থেকে গুনাহগুলি জোরে জোরে পড়তেছে। আর বিলম্ব করে নাই, আমির হামজা ঘরের দরওয়াজাটা খুইলা দিলে ওমর ফারুক গর্দনাটা ঘরের ভিতরে দিয়া ডাইনে বামে ভালো করে তাকাইয়ে দেখে ঘরের ভিতরে মিডিল পয়েন্টে বিশ্ব নবী বসে আছে। তরবারি এইভাবে কাঁধে করে নিয়ে ওমর এক কদম দুই কদম করে করে সাহাবাদের মধ্যে বিলি দিয়া যায়া যায়া ওমরের গর্দনায় থেকে তরবারি নিয়ে আল্লাহর নবীর পায়ের কাছে রেখে দিছে। নবীজির কদম মোবারকে ওমরের তরবারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর দুই চোখ থেকে খুশির পানি ঝরতেছে। নবী বলতেছেন ওমর কি চাও কি চাও? ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তালুর থেকে মাথার চুল পর্যন্ত আমি তামাম ওমর আপনার কদম মুবারকে ইসলামের জন্যে অক্ফ হয়ে গেলাম। আল্লাহর নবী ডান হাত ওমরের কাঁধের উপরে দিলেন। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক পরবর্তীতে সাহাবাদের সাথে গল্প করছে, যেদিন রাসূলুল্লাহ আমার কাঁধের উপরে হাত রেখেছিলেন আমার ধারণা হয়েছিল আমার তামাম বডির মধ্যে ঈমানের ঢেউ দিয়েছিল। আমি ওমরের পরিবর্তন হয়ে গেল, আমি এখন আর আগের ওমর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন। এবার নবী বললেন ওমর কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দস্তে মুবারক ধরে ধরে আমি ওমরের গুনাহগার হাতটা যদি আপনি ধরে আপনার পবিত্র মুখ দিয়ে আমাকে আপনি কলিমাটা পড়াইয়া দিতেন। নবীজি কলিমা পড়াইয়া দিলেন। এবার ওমর এখন আল্লাহর ওমর হয়ে গেল। ওমর এখন কার হয়ে গেছে? কথা বলেন, কথা বলেন। ওমর এখন আল্লাহর হয়ে গেল, ওমর এখন নবীর হয়ে গেল, ওমর এখন ইসলামের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওমর ইসলাম গ্রহণ করার পরে বিশ্ব নবী বলেছেন আমার বাহুবল বেড়ে গেল। তো
তখন নবীজি ওমরকে বলতেছেন, ওমর শুনো শুনো, গত রাত্রে তাহাজ্জুদের পরে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলাম, আল্লাহ আপনি আবু জেহেল তা না হইলে ওমরকে মুসলমান বানায়া দেন। আল্লাহ তোমার জন্যেই দোয়াটা কবুল করেছে। ইসলাম গ্রহণ কইরাই ওমর দেরি নাই, নবীজির হাত খাবলা দিয়ে ধরছে, ইয়া রাসূলুল্লাহ আসেন আমার সাথে। নবী বলছেন কোথায় ওমর? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, কোথায় যাই সেটা আমি দেখব। মারহাবা কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা, নারে তাকবীর। ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব সেটা আমি দেখব, আমার সাথে আসেন। নবী বললেন ওমর পাগলামি কইরো না, বাহিরের পরিস্থিতি ভালো না, 144 ধারা জারি, একটা মুসলমান দেখলে এই জেলখানায় আবদ্ধ করবে। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আল্লাহর নবী আর নবীর সাহাবাদের কোনো ভয় নাই, কারণ আমি ওমর মুসলমান হয়ে গেছি। আসেন ইয়া রাসূলুল্লাহ, আসেন আমার সাথে। উপায় নাই, নবীকে নিয়ে ওমর বের হয়ে গেলেন। নবীকে ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 39 জনের 19 জন ডাইনমুরা খারান আর 20 জন বাওমুরা খারান। 19 জনের সামনে আমার নবী দাঁড়াবে, 20 জনের সামনে দাঁড়াবে আমির হামজা। ডাইনে বামে পিছনে সম্মুখে থেকে কেউ আক্রমণ করলে আমি ওমর একা প্রতিহত করব। মারহাবা কোন মারহাবা। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, এইভাবে ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাঝে মাঝে আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা সাহাবারা বলবেন আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়ে দিয়ে আমরা আজকে কাবা ঘরে যাব, যে কাবা ঘরে 2 জন সাহাবাকে একসাথে নামাজ পড়বার দেয় না। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি ওমর ইসলাম গ্রহণ করলাম, আজকে কাবা ঘরে গিয়ে আমি জোরে কইরা আজান দিয়া দিব। গরম মানুষের দরকার নাই, কি গো দরকার নাই গরম মানুষের? আগে মাইসে পাট দিছে না কামলারা, কথা তো কন্যা, পাট দুইটি 2 কামলার মধ্যে নাড়াই পাচ্ছে, একজনে বইটা দিয়ে বাড়ি দিছে। এই ঘটনা আমি দেখছি, আমার মনে আছে, খুব পানি হয়েছে তখন। মোটামুটি 88 সনের কথা কইতেছি। কত সনের? 88 সন। এই সময় ক্লাস 5-এ পড়ি। যারে বাড়ি দিয়েছে ওটা নরম, বাকি মাইসকে গেলে তোরে মারে, কয় যে ওই আমি ভাবছি আমার ঠাট্টা করছে। ওই বাড়ি খাওয়াইনের মিজাজ আপনি বানাইয়া তুলি বর্তমান যুগে চলা খাবেন, কে গো চলা যাব ধাক্কাইতে ধাক্কাইতে, এখন নিতে 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 ও আসি নাকি চিনি না অমুক তমুক, ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে পিঠ বেড়ার হাতে ঠেকাইয়া ফালাইছে না। এখন 2-1টা ওমরের দরকার চাল না দুনিয়ায়, কে গো কথা তো কর না। ওমরের দরকার আছিল। যতদিন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জিন্দেগি আপনি খুঁজে দেখেন, বদরের যুদ্ধ আপনি খুঁজে দেখেন, উহুদের যুদ্ধ খুঁজে দেখেন, খন্দকের যুদ্ধ আপনি খুঁজে দেখেন, যখন সাহাবারা আবু জেহেল, উতবা, সায়েবা, মুগায়রার যন্ত্রণায় শাস্তি পাইতে পাইতে সাহাবারা যেদিন ফিরা খারাইছিল, তারপরে থেকেই ইসলাম কায়েম হয়ে গেছে। যেদিন সাহাবাদের পিঠে দণ্ড পড়ল, পিটনি পড়ল, অসংখ্য সাহাবা শহীদ হয়ে গেল, সেদিন থেকে ইসলাম কায়েম হয়ে গেল মক্কা নগরীতে। আল্লাহু আকবার বলেন। সেদিন থেকে বদর প্রান্তরে ইসলাম কায়েম হয়ে গেল, সাহাবারা প্রতিষ্ঠিত হয়ে গেল। এর আগে খালি পিঠ দিছে, কথা বুঝতেছেন না নাই? আজকে গোটা পৃথিবীতে, শুধু পৃথিবী নয় আরো জায়গা, বুঝতেছেন তো? ওই একই অবস্থা হয়ে গেছে, যেদিন ফিরবে সেদিন আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে কইন মারহাবা।
ইসলামী নওজোয়ান আমরা, ইসলামী নওজোয়ান, চল রে চল কদম কদম আগে চল, ইসলামী নওজোয়ান আমরা, ইসলামী নওজোয়ান। জোরে কোন মারহাবা। এগুলো বয়ানের দরকার নাই, দেশ ভালো না, কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা এইভাবে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে কাবা ঘরের দিকে যাইতেছে। যখন কাবা ঘরে পৌঁছে গেল, ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইবার জীবনে মরণে জোরে জোরে তাকবীর দিতে হবে। শেষ তাকবীর যখন যত দূরে দিছেন, ধুলা উঠছে, তখন তো খালি ধুলার ধুলা, মরুভূমি, বালু মাটি, বুঝে আসছে না নাই? ধুলা দেইখা মক্কার মানুষ দৌড়াইয়া কাবা ঘরের কাছে আসছে। আবু জেহেল আইছে, কেরাইছে, আয়া দেখে আর উমর আগের উমর নাই। পিঠ কাবা ঘরের সাথে লাগাইয়া ডান হাতে সনসনা ধারালা তরবারি। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কাবা ঘরের সাথে পিঠ লাগাইয়া উমর চঞ্চলা ধারওয়ালা তরবারি ডান হাতে উষা করে আবু জেহেলকে বলতেছে, কথা বলবি না। সুবহানাল্লাহ কইলেন না? আবু জেহেল, কথা বলবা না, আগে আসবা না। আমার কাছে যদি আসতে হয়, তোমার বউর কাছ থেকে বিদায় নিয়ে আসো, কারণ আজকে আমার সামনে আসলে তোমার বিবি বিধবা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। ও আবু জেহেল, আমার কাছে যদি তোমাকে আসতে হয়, তোমার ছোট ছোট বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো, এরপরে তোমার বাচ্চারা এতিম হয়ে যাবে। কম মোকাবেলা করছে উমর, এক ধাক্কায় মক্কা নগরী ঠান্ডা। আল্লাহু আকবার কোন। গরম মেজাজের দরকার নাই। আমার যুবক বন্ধু, আমার কথা ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মা হাওয়াকে বানাইছেন। ও যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, এইবার এক নম্বর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে, নারীদেরকে কেন বানাইলেন? আদমরে বানাইছেন, উনি তো পয়গাম্বর, ওনার আবার পরিবারের দরকার কি? কথা বুঝছেন? কেন কেন জানেননি? আপনি যদি অলিউল্লাহ মুহাদ্দিসের দেহলবি হয়ে যান, আপনি যদি আলেম হইতে হইতে আসমানের সাথে মাথা ঠেকান, তবলিগ করতে করতে 70 রাত পাগড়িও যদি আপনি পেন দেন, অলি আল্লাহ হইতে হইতে যদি ফেরেশতাদেরকে দিয়ে ঘোরাও দাবরান, যদি আপনার বউ না থাকে, আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন না। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি তাসবিহ আদায় করেন, কোরআন পড়েন, হজ করেন, যাকাত দেন, জিকির আজকার তাসবিহ তাহলিল যাহাই কিছু আপনি করেন, কিয়ামতের মাঠে এই মালিবাড়ি, বগুড়িগুড়ি, যাও কাটা, দুরামারি, ডেকাসান অঞ্চলের মা বোনেরা, আপনাদের আমাদের প্রত্যেকেরই বিবি যারা, তারা যদি কিয়ামতের মাঠে আপনার ভালো সার্টিফাই আল্লাহর কাছে না করে, এই দেশের একটা স্বামীও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আপনার বিবি আল্লাহর কাছে সার্টিফাই করা লাগবে, আল্লাহ আল্লাহ আমার স্বামী ভালো, তারপরে আপনি বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আজকের থেকে আরো নারাই করবেন। নিজের বিবি ভালো সার্টিফাই না করলে কোন স্বামী জান্নাতে যাইতে পারবে না। শুনুলে বৃষ্টি বেশি করে কিনাতে লাগবে আজকের থেকে। জোরে কইন মারহাবা। কেন জানেন? এখন কথা কবেন না, অগর পক্ষ নিছি যে, আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আপনার বিবি যদি আপনার কথা আল্লাহর কাছে ভালো সার্টিফাই না করে গো,
আপনি এই ঈদগাহের ইমাম হইলেও আপনার কপালে ফেরেশতারা জাড়া মারব। বিবি কোয়া লাগবো, আল্লাহ আমার স্বামী বড় ভালো মানুষ, জোরে কইন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কব ছাইরা দে, জান্নাতে ঢুকাইয়া দে। মা বোনদের পাওয়ার আছে না নাই? কথা কন, কথা কন, আর জোরে কন, আছে না নাই? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, পুরুষ মানুষ জন্ম নিলে মা বাবার জন্য কোনো লাভ হয় না। পুরুষ মানুষ জন্ম নিলে মা বাবার কোনো লাভ, কথা তো কন না, লাভ হয়। গুতায় গুতায় 20 বছর পড়াও, মাটি বেচো, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তারপরে যদি কপালে থাকে, নইলে তো গুয়াহাটি বাড়ি বানাবো, দিল্লি মাটি কিনবো, বোম্বাই শহরে ফ্ল্যাটে থাকবো, বাপ মায়ের খবরই নিব না। আর দয়া করে গুয়াহাটি গেলি দেশের মানুষ দেখা হইলে আশাইমা ছাড়া কথা কনা, কথা হাসা কই নাই আমি, আশাইমা ছাড়া কথা কনা। সারা জীবন বইরাই তো কইলেন আশাইমা, তারপরে কি গুতা বাদ দিছে? কে গো বাদ দিছে কি? আমি কোনো জায়গায় জাহাজে টাহাজে এয়ারপোর্টে আমি বইলি ঠেইলে আঙ্গুর বাসা কই যাও, এখনো কই। সেদিন এয়ারপোর্টে, গুয়াহাটি এয়ারপোর্টে কলকাতার একজন পাইছি, চাইরো মোড়া এই নাল টকটকা দাগ দিয়া আঙ্গুর চাইরো মোড়া চেয়ারে বয়ে রয়েছে এয়ারপোর্টে, ওর হাতে ঠেইলে আঙ্গুর কথা কইতেছে। কারণ মেলা দেখছি বহুত মানুষের জীবন করে আশাইমা পরিচয় দিতে দিতে পিট নিয়ে আর ছাড়তাইছে না, কথা কন। এত আদরের ভাষা, নিজের মায়ের ভাষা ছাইরা দিয়া এই জীবনে মানুষে কি করে নাই। আমার যুবক বন্ধু, আমি এই কথার দিকে চলে যাই। মহান আল্লাহ রব্বুল আলামিন যখন একজন ছেলে সন্তান মার পেট থেকে জন্ম পায়, আমি আপনি কেমনে আইছি জানেননি? জানেননি? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার আপনার পৃথিবীর প্রত্যেকটা সন্তান মার পেটে যখন আমরা 10 মাস 10 দিন পার করলাম, করছি না নাই? কথা কন, কথা কন। যখন 10 মাস 10 দিন পার হয়ে গেল, 2-4 দিন কম বেশিতেও বাচ্চা পয়দা হয়ে যায়। আমার যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ বলেন, তুমি তখন মার পেটের তোমার যে পিরিয়ডটা ছিল শেষ হয়ে গেল, তোমার সময় সীমা ছিল শেষ। আর মার পেটে তুমি রেজেক পাবা না, তোমাকে পৃথিবীর আলো বাতাসে বের হতে হবে। 10 মাস 10 দিনের পরে সন্তানের জন্য মায়ের পেটে কোনো রেজেকে থাকে না। কথা কি বুঝছেন? আল্লাহ কয় তোমাকে এখন পৃথিবীর আলো বাতাসে বের হতে হবে। কেমনে বাড়াইছাও? আল্লাহ প্রশ্ন করছে, ও দুনিয়ার মানুষ, কেমনে বাড়াইছাও? এখন আমারে থুইয়া যে তোমরা 1 জানুয়ারি পালন করো, গাহান বাজাও, মুরগি খাও, যিশু মায়ের পেটের থেকে বাড়াইলা কেরা বাইর করছিল? এটা আমার আল্লাহর প্রশ্ন। পারা নম্বর 14 সূরাতুন নহল, জোরে কোন সুবহানাল্লাহ। একটা সন্তান মায়ের পেটে 10 মাস 10 দিন হয়ে গেলে 2.5 কেজি 2 কেজি, আরব আমিরাতে বাচ্চার ওজন 20 কেজি পর্যন্ত ওজনের বাচ্চা ভূমিষ্ঠ হয়। কথা বুঝে আসছে না নাই? মিশরে, ইজিপ্টের মানুষ মেয়েরা 17 কেজি 18 কেজি ওজনের বাচ্চা ভূমিষ্ঠ করে, কারণ ওরা নিজেরাই হইল 9 ফুট 8.5 ফুট লম্বা, জোরে কইন মারহাবা। অগর তুলনায় আমরা বিলারি বাচ্চা, ঠিক না বা ঠিক? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একটা সন্তান মার পেটের মধ্যে যখন 10 মাস 10 দিন পার হয়ে যায়, উষা মোটা বড় হয়ে যায়, আমার আল্লাহ বলে তখন তোমার আর রেজেক মার পেটে নাই, পৃথিবীতে বের হতে হবে। পৃথিবীর থেকে তোমাকে রেজেক দিতে হবে। তুমি মার পেট থেকে বের হতে পারো নাই, মাও ভূমিষ্ঠ করাইতে পারে না। তখন আমি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম,
আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার মায়ের পেটের ওই গর্ভনালীর থেকে আমি আল্লাহ তোমারে টেনে টেনে বের করে দে। সন্তান বড় হয়ে যায়, কথা লক্ষ্য করবেন, সন্তান বড় হয়ে যায়, মার ওই সাধারণ ওই রাস্তা দিয়ে পৃথিবীতে আসা সম্ভব হবে না। আমার আল্লাহ কয় সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলেন মায়ের ওই রাস্তা দিয়ে তোমার আসা সম্ভব হবে না, ছোট্ট রাস্তা। আমি আল্লাহ রব্বুল আলামিন সুম্মা সাবিলা ইয়াসসারাহু, ওই রাস্তাটা আমি আল্লাহ প্রশস্ত করে দেই যাতে তুমি পৃথিবীতে আসতে মারা না যাও। আল্লাহু আকবার বলে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, আহারে একজন ছেলে সন্তান জন্ম নিলে মা বাবার কোনো লাভ হয় না। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আসেন, কিন্তু একটি ছেলে সন্তান জন্ম নিয়া মাটিত পড়লে মা বাবার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। লাভ হয় কোন সব 20 বছর 22 বছর পালন করো, লালন করো, পড়াশোনা করো, চাকরি বাকরি পাইলে দিনদার হইলে বেলে কথা, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরেই লাভ হয় একটা মেয়ে সন্তান জন্ম নিলে। জোরে কইন মারহাবা। যাদের মেয়ে সন্তান জন্ম নিছে, নবী বলেন মেয়ে সন্তানটা মাটি পড়তে দেরি, পড়তে দেরি, পড়তে দেরি, ওই মেয়ের মা আর বাবার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইতে দেরি করে না। তাহলে মেয়েদের সম্মান আমাদের থেকে বেশি না কম? কথা বলেন আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা। সমাজে কিছু লম্পট যুবক আছে বন্ধু, একটি মেয়ের 70 বছর 60 বছরের জিন্দেগি জাহান্নাম বানায়া দেয়, আছে না নাই? মনে রাখবা, তুমিও তো একটা মার পেট থেকে পৃথিবীতে বের হয়ে আসছাও। তুমি একটি মেয়ের জিন্দেগি বরবাদ করলা, একটি মেয়ের দিকে তুমি আঙ্গুলের ইশারা করলা, চোখের ইশারা করলা, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহের ইজ্জত তুমি ধ্বংস করলা। জোরে জোরে কই নাউজুবিল্লাহ। মেয়েদেরকে আপনি সম্মান দিতেন, মারহাবা কোন, ইজ্জত দিতেন, খারাপ দৃষ্টিতে আপনি তাকাইতেন না। কারণ মেয়েটা দুনিয়াতে আসতে আর মা আর বাবার জন্য জাহান্নামের না জান্নাতের সুসংবাদ নিয়ে আসছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন পুরুষের পক্ষে নয়, আল্লাহ মহিলাদের পক্ষে। আল্লাহ কার পক্ষে? কথা কন, কথা কন। ও সাইরালিবাসী আমার মা বোন, মালিবাড়ি অঞ্চলের আমার মা বোন, আপনারা বড় খুশকিসমত, সৌভাগ্যশালী। আল্লাহ আপনাদের পক্ষে। জোরে একবার বলা যাবে কি মারহাবা? তার কারণ মহান আল্লাহ কোরআন শরীফে 114টা সূরা নাজিল করছে। আল্লাহ কোন কোরআনে কয়টা সূরা নাজিল করছে? কথা কন। 114টা সূরার ভিতরে পুরুষের নামে কোন সূরা নাই। 114 সূরার ভিতরে মহিলাদের নামে মহান আল্লাহ 2টি সূরা নাজিল করেছে। চিল্লায়া কোন মারহাবা। একটা সূরার নাম সূরা নিসা, মেয়েদের নামে নাজিল। এই সূরা আল্লাহ মেয়েদের নামে নাজিল করে আল্লাহ কয় আমি মেয়েদের পক্ষে, সুবহানাল্লাহ কোন। আর একটা সূরা মরিয়ম, মা মরিয়মের নামে সূরা নাজিল করে আল্লাহ জানাইয়া দিল আমি মেয়েদের পক্ষে। কেমন পক্ষে? এই পৃথিবীতে একজন মহিলার স্বামী নাই। কোন মহিলা? কথা কন। আরে স্বামী সারা মহিলা নবীর মা হয়ে যাবে। ওই জন্যে ওই মহিলার নামে আল্লাহ কোরআন শরীফে মরিয়ম নামের সূরা নাজিল করে বিবি মরিয়মকে আল্লাহ শান্তি দিল। তোমার স্বামী না থাকলেও তোমার নামে আল্লাহ, আমি আল্লাহ কোরআনে সূরা নাজিল করে তোমার পক্ষপাতিত্ব করার দলিল পৃথিবীতে ছাইরা দিলাম।
বিবি মরিয়মের গর্ভ হয়েছিল না? কে কে ঘুমাইলেন? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের পক্ষ নিয়ে বিশ্ব নবী এবার জানাইলেন যে নারীর ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ওই নারী বিনা হিসাবে জান্নাতে যাবে। কয়টা গুণ? যে নারীর ভিতরে, যে মার ভিতরে, মা বোন সবাই আছে কি না? রাত বেশি দেখে গেছে গা, কে গো মা বোন আছে কি সবাই? মাশাআল্লাহ। যে নারীর 4টা গুণ, কথা কোন কয়টা? নম্বর 1 নবী বলেন 1 নম্বর গুণ হলো যে নারী ঘরের মধ্যে বসে বসে গোপনে গোপনে মনে মনে ঘরের ভিতরে বসে বসে স্বামীর জন্য সাজগুজ করবে। সুবহানাল্লাহ কোন। কার জন্য সাজগুজ করব? জোরে কোন। আমার মা বোনেরা ভালো করে শুনবেন, যে মহিলা ঘরের ভিতরে গোপনে গোপনে মনে মনে চুপে চুপে পর্দার ভিতরে বসে বসে ভালো করে কসমেটিক দিয়া চুলগুলো সাজাইয়া কাজাইয়া ভালো পোশাক পরিধান করতেছে স্বামীর জন্য নবী বলেন ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমগরে উল্টাও নাই, মেডিকেলে যাইতে সাইজা গুইজা, জামলাই বিয়া বাড়তে যাইতে সাইজা গুইজা, কথা কথা ওই দুরামারি ইষ্টি বাড়তে যাইতে সাইজা গুইজা যায়, বগুড়ি গুড়ি ভাইরার বাড়তে যাইতে সাইজা গুইজা যায়। আর যদি খবর পায় স্বামীর লাটম ভাই মেঘালয় থেকে আসতাইছে, হাহিম থেকে আসতাইছে, খবর নাই এমরা কালি এমরা বেদর বড়াইয়া নিয়ে এই খারাইয়া থাকে। আমার রাসূল বলেন ও দুনিয়ার নারীরা ও মহিলারা বেশি করে সাজগোজ করবার স্বামীর জন্য। আল্লাহু আকবার কোন। তোমার স্বামীর তোমার প্রতি যত আকর্ষণ বাড়বে, কথার আকর্ষণ, দেখাশোনার আকর্ষণ, খুশবুর আকর্ষণ যত বাড়বে তোমার জীবনে নফল উমরা হজের সওয়াব লেখা হবে। আমার মা বোনেরা কথা একটা মনে রাখবেন, আল্লাহর নবীর স্ত্রী, তিনার নাম ছিলেন হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন খুব সুন্দর করে সাজতেছেন মক্কার মহিলারা ঘরে গেলেন, বলতেছেন বোন উম্মে হাবিবা কি জন্য এত সাজো? তোমার বাড়িতে কে আসবে? বিছানা কেন সুন্দর করো? ঘর কেন পরিপাটি করো? খুশবু কেন লাগাও? কে আসবে? উম্মে হাবিবা বলবেন ও মক্কা নগরীর বোনেরা, আমার বাড়িতে আল্লাহর সৃষ্টি জগতের সবচাইতে বড় মেহমান আমার স্বামী বিশ্ব নবী আজকে বাড়িতে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা সাজগোজ করি, ঘরে বিছনাটা আল্লাহ ভালো করে সাফ করি কোনো মানুষ অন্য মানুষ আইলে, ঠিক না? আমার মা আমার বোনেরা, আপনি স্বামীর জন্য সাজবেন, আপনার দামি কাপড়টা, ভালো কাপড়টা, ডিজলিং মারা কাপড়টা, সুন্দর কাপড়টা, আপনার সুস পায়জামাটা যেটা পরলে টাইট ফিট দেখা যায়, এটা আপনি স্বামীর জন্যে শুধুমাত্র রাত্রে বিছানায় পিন দিবেন স্বামীর আকর্ষণের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি সাইজা গুইজা মুসলিম সারিয়ালি থেকে বক পর্যন্ত যান, এই বক পর্যন্ত যাইতে যাইতে যদি রাস্তার সব মানুষের পছন্দ হয়ে যায়, আপনার উপায় কি? কথা বুঝে আসছে না নাই? আপনি স্বামীর জন্য সাজবেন, স্বামীর জন্য সুন্দর হইয়া থাকা মহিলা আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন মারহাবা। দুই নম্বর যে মহিলা, ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, পর্দায় আমার যত মা বসে আছেন, যত বোন বসে আছেন, ভালো করে শুনবেন। দুই নম্বরে আমার যে মা, আমার যে বোন, আসমানের নিচে জমিনের উপরে স্বামীর দোষ
দোষগুলো গোপন করে রাখতে পারবে, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাতে আমাগর নাকি দোষ গোপন রাখে না ডোল বাজায়? আমি আঙ্গুরে এই যে এই মুসলিম সার্লি সবার মা বোনের কথা কই নাই, এটা অন্য জায়গার কথা কইতেছি। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, যে মহিলা তার স্বামীর দোষকে গোপন করে দিব, ওই মহিলার 10টা দোষ আল্লাহ কিয়ামতের মাঠে গোপন করে দিয়ে এই মহিলাকে আল্লাহ জান্নাতি বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা ও মুসলমান, বিশ্ব নবী মা ফাতিমার ঘরে ডেইলি যাইতেন। মা ফাতিমাকে একদিন না দেখলে নবীজি পাগল পারা হইয়া যাইতেন। জোরে কোন মারহাবা। নবীজি মা ফাতিমাকে না দেখলে পাগল পারা হয়ে যাইতেন। ডেইলি মা ফাতিমার সঙ্গে দেখা করতে যাইতেন। একদিন যাইতে পারে নাই, কয়দিন পরের দিন জলদি মা ফাতিমার সঙ্গে দেখা করতে যাইতেছেন। মা ফাতিমার ঘরের দরজায় যাইয়া দিছেন ধাক্কা। মা ফাতিমার ঘরের দরজায় যাইয়া দিছেন ধাক্কা। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, মা ফাতিমা ধাক্কা দেওয়ার পরে নবীজি সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা ফাতিমা সালামটা নিছেন, কিন্তু ঘরের দরওয়াজা খুলে নাই। কথা বুঝে আসছে না নাই? সুন্দর একটি হাদিস ভালো করে শুনে যান। মা ফাতিমা ঘরের দরওয়াজাটা খুলে না। নবী চিন্তিত হয়ে গেলেন, গতকালকে আসতে পারি নাই, আজকে আসলাম, আমার কলিজার টুকরা ফাতিমা কেন ঘরের দরওয়াজা খুলে না? নবী চিন্তিত হয়ে গেলেন। অপেক্ষা করতে 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 দীর্ঘক্ষণ পরে মা ফাতিমা ঘর থেকে বের হতেছেন, কিন্তু মা ফাতিমার 2 চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। নবী বললেন, মা ফাতিমা, আজকে তোমার ঘর থেকে বের হতে কেন বিলম্ব হলো? ও মা ফাতিমা, তোমার আজকে ঘর থেকে বের হতে কেন বিলম্ব হলো? মা ফাতিমা বলতেছেন, ও আমার প্রাণের আব্বা বিশ্ব নবী গো, ঘরের মধ্যে বসে বসে যে কাপড়টা আমার পরনে ছিল, আমার পরনের কাপড় তালি জায়গায় জায়গায় তালি লাগানো, জায়গায় জায়গায় সেলাই দেওয়া, জায়গায় জায়গায় তালি দিতে পারি নাই, ছেঁড়া ফাড়া। ওই জন্যে আমার ঘর থেকে বের হতে দেরি হয়ে গেছে। অমনে নবীজি জুব্বাটা উঠাইয়া নবীর পেট মোবারক দেখাইয়া বললেন, দেখো ফাতিমা, তোমার কাপড় ভাড়া, আর আমি বিশ্ব নবী হয়ে আমার 3 দিনের কোনো খানা পেটে নাই, পাথর বেঁধে নিয়েছি। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এরপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর বাঁধা পেট দেখাইলেন। মা ফাতিমা বলতেছেন, ও আমার আব্বা বিশ্ব নবী গো, আমি অভাবের কারণে ছেঁড়া ফাড়া কাপড়ে এই জন্যে কাঁদি নাই, এই জন্যে কাঁদি নাই। কারণ হলো আমার পরনের কাপড় জায়গায় জায়গায় তালি দেওয়া, আমার পরনের কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া। এই ছেঁড়া জায়গাগুলা ঢাইকা ঢাইকা কাপড়টা পেঁচাইয়া পেঁচাইয়া পিন্দিতে পিন্দিতে আমার দেরি হইয়া গেছে। আমার পরনের কাপড়টা যদি ছেঁড়া ফাড়া আপনি দেখেন, আমার প্রাণের স্বামী আলীর উপরে আপনার মনটা খারাপ হতে পারে। আমার পরনের কাপড় ছেঁড়া ফাড়া থাকলে আমার স্বামীর উপরে আপনার মন খারাপ হতে পারে যে আমার জামাই মেয়েকে ভালো কাপড় দিতে পারে নাই। ইয়ে রাসূলুল্লাহ, ইয়ে হাবিবাল্লাহ, গরিবের জন্য দেরি হয় নাই, গরিবের জন্য দেরি হয় নাই, আমার স্বামীর দোষটাকে আমি গোপন করার জন্য ঘর থেকে বের হইতে আমার দেরি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
যে মহিলা স্বামীর দোষ গোপন করে রাখবে গো, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাব। জোরে জোরে কইন মারহাবা। মহিলা ঘরে একটা দোষ আছে, অল্পতে না শুকরিয়া হয়ে যায়, বুঝছেন? হঠাৎ একদিন খাওয়া ভালো হয় নাই, কবু তোমার হাতে বিয়া হওয়ার পরের থেকে জন্মেও ভালো করে খাবার পারলাম না। হ্যাঁ, তার মানে বাড়তে বাবা হইছে, দিশা পাইছি। ঠিক না কথাটা? এটা মেয়ে মাইসে মহিলা মাইসে এটা বেশি কয় না? কোন জায়গার মহিলা? ওই ভুটানের আঙ্গুর এই দেশে না। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, হঠাৎ করে গোসলের একদিন সাবান নাই, কি নাই, যাই মাথা গরম কব, এমন জায়গায় বিয়ে দিল রে, জীবনে একটা সাবান পাইলাম না। ঠিক না ঠিক? আসতে কয়েন, এই যে এটা বোধ দেই, হ্যাঁ কালকে ধরবো, যে কোনে ঠিক কন ধরবো কালকে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, তবে নিজের পরিবারের কাছে জানি পয়সা খরচ করেন না, এটা আমি না করে দিই। পরিবারের কাছে যদি 500 টাকা একটা কর্জ নেন, দিতে যদি 2 মাস দেরি হয়, এর মধ্যে যে কত দিছেন খবর নাই, ওই 2 বছর পরেও কব হেই 500 তো। নিজের পরিবারের কাছে কর্জ নিতে নাই। আমার যুবক বন্ধু, এইবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বিবির কাছে যদি আপনি টাকা রাখতে দেন, টাকা যদি বিবির কাছে জমা দেন, নবী বলেন যখন টাকাটা তুমি ঘুরাইয়া নিবা, বিবির কাছ থেকে আঙ্গুর ভাষায় কয় পন্দে পন্দে তুমি হিসাবটা নিও না, ওইখান থেকে কিছু নিয়ে যদি খরচ করে তার ওইটা হক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের কাছে পয়সা জমা থইলি ঘুরাইয়া নিতে হিসাব করবো না, কেরা কেরা হাত তোলেন। তার মানে কিরকম যে থুবার দেন, ওটা আমি দিশা পাইছি। কয় লাগলে সিয়াসপিতে থুমু, বাইতে থুমু না। নিজের পরিবারে আপনি আপনার ইনকামের টাকার থেকে মাঝে মাঝে হাদিয়া দিবেন, এই 1000 নেও, এই 500 নেও, ইনশাল্লাহ কন। আমার যুবক বন্ধু, আপনার বিবি আপনার বাড়ির বান্দি না, দাসী না, আপনার বিবি আপনার বান্ধবী। সুবহানাল্লাহ কন। আপনার টাকা আপনার পয়সা থেকে তার হক আছে খরচ করার। আমার যুবক বন্ধু, আবার বহুত আপনার কিরবিন জানি কেরা আসিল গো, হারুন মার্কা নাকি কারুন মার্কা? কারুন মার্কা বহুত পুরুষ মানুষ আছে বন্ধু, বিবির কাছ থেকে পন্দে পন্দে হিসাব নেয়, যার জন্যে কারণকে ওই জামানার পয়গাম্বরে কয়া দিছিল, কারণের বউরে কয়া দিছিল, তোর স্বামী কিরপিন, তোর কিরপিন স্বামীর পয়সা চুরি করা তোর জায়েজ আছে। যেমন জামানা তেমন ফতোয়া দিছিল। কথা বুঝতেছেন কি? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 3 নম্বর রাত বেশি হয়ে গেছে, লম্বা করব না। 3 নম্বর, ওই মহিলা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, ওই মহিলা জান্নাতে যাবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, যে মহিলা আহারে 3 নম্বর গুণটা বড় ইম্পর্টেন্ট গুণ। যে মহিলা তার স্বামী যে বস্তু ভালোবাসে, ওই মহিলা ওইটাকেই প্রাধান্য দেয়, ওই মহিলাও জান্নাতে যাবে। এখন এখানে আমরা যত স্বামী আছি, কলিজার মধ্যে হাত দেন, সবের দিলের ভিতরে কিন্তু এই কথা আছে যে আমি বিয়া বারু করার পরেও আমার মা বাবা ছোট ভাই বোনকে যেন আমি আলাদা করতে না হয়। দুনিয়ার সব পুরুষের অন্তরে এই কথাটা আছে না নাই?
আমি একজন স্বামী হিসাবে এই কথাটা আমার দিলের ভিতরেও, আমার বিবি যেন আমার বোন ভাগ্নিরে আদর করে, আমার বিবি যেন আমার চাচা মামা ফুফু আমার মামা আমার ভাগিন ভাতিজিরে ভালোবাসে। পৃথিবীর কোন পুরুষের অন্তরে এইটা নাই? হাত তোলেন বলে আমার নাই। কেউ হাত তুলতে পারবেন না, কারণ নিকট আত্মীয়র প্রতি সবেরই দরদ আছে না নাই? আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, এখান থেকে একটা শিক্ষা আমরা নিয়ে বের হয়ে এখান থেকে শিক্ষা নিয়ে যাব, যে মহিলা স্বামীর পছন্দের জিনিসটাকে সাপোর্ট করে, ওই স্বামী বেশি দিন বাঁচবো। মারহাবা কন মারহাবা। ও আমার মা, আমার বোনেরা, আপনারা যারা আজকে সবাই আসছেন, আমার বয়ানটা ভালো করে শুনবেন। আপনার স্বামী আপনার হরিরে ভালোবাসে, হসুরে ভালোবাসে, আপনিও যদি ভালোবাসেন, আপনার স্বামী পয়সা থাকার জন্যে প্রেরণা পাবো না নাই? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আমি কথা শেষ করতেছি, রাত লম্বা হয়ে গেছে। 4 নম্বরে ও যুবক বন্ধু, যে মহিলা স্বামী কোনো জায়গা থেকে বাড়িতে আসলে দৌড়ায়া স্বামীর কাছে যাবে, ওই মহিলা জান্নাতে যাবে। জোরে কইন মারহাবা। অনেক মা বোন এরকম আছে, স্বামী 1 সপ্তাহ পরে বাড়িতে আসার পরেও ডাকতে নাই, কয় বহেন আমি আশেক গুড়া খিলাইতেছি তারপরে আসমু। আশের গুড়া স্বামীর থেকেও বড় হয়ে গেছে, ঠিক না ঠিক? এগুলাই স্বামীর হায়াত কইমা যায়। বিবি স্বামীকে যত যন্ত্রণা দেয়, স্বামী বড় বড় বেমারে মুবতলা হয়ে যায়। স্বামীর হায়াত কমে, বিবির টেনশন দিলে। ও আমার মা বোনেরা, স্বামীর নিকট আত্মীয়কে আপনি ভালোবাসবেন, আপনার স্বামীর হায়াত বৃদ্ধি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপন মা বাবা, আপন চাচা মামা ফুবু খালা বাগনি ভাতিজি, আপনার রিশতেদার খানদানকে আপনি যত খিলাবেন, বাড়িতে দাওয়াত দিয়ে আনবেন, যত মায়া করবেন, আপনার হায়াত দারাজ হয়ে যাবে। আপনার বোন বাগনির হাতে মিল নাই, আপনি বেশি দিনে বাঁচবেন না। ভাই ভাইয়ের হাতে মিল নাই, বেশি দিন বাঁচবেন না। দুশ্চিন্তায় টেনশনে পড়ে আপনার হায়াত কমে যাবে, স্ট্রোক করবেন। কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধন, ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, স্বামীর পছন্দের জিনিসটাও তুমি পছন্দ করবা, তোমার স্বামীর হায়াত দারাজ হয়ে যাবে। জোরে জোরে কইন মারহাবা। যুবক বন্ধুরা, আমার মা আমার বোনেরা, এই 4টা গুণ যে মহিলার ভিতরে পাওয়া যাব, তারা বিনা হিসাবে জান্নাতে যাব। জোরে কইন মারহাবা। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মেয়েদের প্রথম বরকত, যার ঘরে মেয়ে জন্ম নেয় তার জন্য আল্লাহ কি দেয়? একটা জান্নাতে ঘর বানায়। মেয়ের বাবা যারা, তারা হাত তোলেন, যাদের মেয়ে আছে হাত তোলেন। নারায়ে তাকবীর। যাদের ঘরে মেয়ে জন্ম নিছে, নবী বলেন ওই মেয়ের বরকতে ওই বাবা আর মার জন্য মহান আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়া দেয়।